হরে কৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই। আবার এসে গেছি একাদশীর কথা শ্রবণ করব এবং আপনারাও শ্রবণ করুন। একাদশী কবে? একাদশী হচ্ছে 11ই আশ্বিন 28শে সেপ্টেম্বর শনিবার, ইন্দিরা একাদশী। অবশ্যই আপনারা সবাই একাদশী পালন করবেন। একাদশী 8 থেকে 80, শাস্ত্র বলছে 8 থেকে 80 প্রত্যেকেরই একাদশী করা উচিত। সেজন্য আপনারা সবাই একাদশী করবেন। একাদশীর নিয়ম অ্যাকচুয়ালি নির্জলা, কিন্তু অপারক হিসাবে অনুকল্প গ্রহণ করবেন। ফলমূল এগুলোই আমাদের শাস্ত্রে রয়েছে। গৌড়ীয় বৈষ্ণবগণ এগুলোই প্রসাদ পান। তাহলে পরদিন আপনারা অবশ্যই পালন করবেন। পালন কটায়? 5টা 31 সূর্যোদয় আর 9টা 29 মধ্যে পালন। রবিবার 9টা 29 মধ্যে অবশ্যই আপনারা পালন কিন্তু করবেন। পালন ঠিকঠাক না করলে কিন্তু একাদশীর ফল পাওয়া যায় না। সেজন্য পালনটা অবশ্যই কর্তব্য। সবাই একাদশী করুন এবং ইন্দিরা ব্রতর কিছু মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ একাদশী কি নাম তাহা কৃপাপূর্বক আমাকে বললেন। যুধিষ্ঠির কাকে বললেন? প্রভুকে, শ্রীকৃষ্ণকে বললেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্র নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এই এতটাই ক্ষমতা সম্পন্ন এই একাদশী, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশী করেন। এমনকি কর্মবিপাকে নিম্ন যিনি লাভ করিয়াছেন, এরূপ পূর্ব পুরুষগণেরও উত্তমাগতি লাভ হয়ে থাকেন। বলছে কর্মবিপাকে অনেকে তো ভুলবশত হয়তো অনেক পূর্ণ কাজ করেছেন, ভুলবশত তারা কিন্তু এরকম কোনো হয়তো ভুল কাজ হয়েছে, তাদের নরক গতি হয়েছে। কেউ তার সেইটাও যদি তার পুত্রগণ সেই একাদশী করেন, তার প্রভাবে তারা কিন্তু নরক থেকে উদ্ধার হয়ে তারা বৈকুণ্ঠে গমন করেন। ইহার মাহাত্ম্য শ্রবণ মাত্রেই সামবেদ বিহিত যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। তাহলে কত বড় দেখুন, সামবেদ বিহিত যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, এই একাদশী করলে সেই ফল অনায়াসেই পাওয়া যায়। হে রাজন, মহিষ্মতি দেশের ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। যথাবিধি ধর্ম অনুসারে রাজ্য পালন তিনি করিতেন। বিশেষ খ্যাতি সম্পন্নও ছিলেন। তাহার ধন ধান্য পূর্ণ বিপুল সম্পত্তি ছিল এবং পুত্রাদি সহ তিনি সুখে কালযাপন করিতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা সর্বদা শ্রী গোবিন্দের নাম গানে নিমগ্ন থাকিতেন। কেন থাকবে না? সে রাজা সবসময় গোবিন্দের নাম কীর্তন সবসময় করতেন। সেই জন্য ওনার ওই রাজ্যে কোনো দুর্ভিক্ষ বা অনাহারে কেউ থাকতেন না। একদিন রাজা দুগ্ধ ভিন্ন শয্যায় শায়িত আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ হইতে অবতরণ করিয়া তাহার নিকট উপস্থিত হইলেন। সকালবেলায় নারদমুনি এসে উপস্থিত হয়েছেন। তার দর্শনে রাজা গাত্রক্ষণ করিয়া মুনিকে সহর্ষে যথাবিধি পাদ্যর্ঘ্য দ্বারা পূজা করিলেন এবং উত্তম আসনে উপবেশন করাইলেন। মুনিবরকে উত্তম আসনে বসতে দিলেন এবং ওই আসনে বসিয়ে তাকে পার্বর্ঘ্য দিয়ে পুজো করলেন। আজকে আমাদের ঘরে যদি কোনো মহারাজ কোনো আসেন, তাদেরকে তো তাই করতে হয়। আগে এইটা হচ্ছে গুরু পরম্পরা হিসাবে এগুলো চলে আসছে। সেই জন্য বৈষ্ণবগণ আসলে তাদেরকে আপ্যায়ন করতে হয়। তৎপরে কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হয়েছে। তখন বললেন রাজা, আপনার দর্শন মাত্রই আমার সমস্ত যত রকম যজ্ঞ আছে, যজ্ঞ করে যা ফল পাবো, আপনাকে দর্শনেই সেই ফল আমি প্রাপ্ত হয়েছে। আপনার আগমনের কারণ জানাই আমাকে কৃতার্থ করুন। হে মুনিবর, আপনি কেন এসেছেন সেই কথা আপনি আমাকে জানান, তাহলে আমি কৃতার্থ হইব। সেটা বললেন। দেবর্ষি নারদ বলিলেন, হে নৃপশ্রেষ্ঠ, আমি বিস্ময়কর কথা শ্রবণ করুন। এক সময় আমি যমলোকে উপস্থিত হয়েছিলাম। সেখানে যমরাজ সভায়
দর্শন করিলাম, ধর্মশীল ধর্ম প্রবর্তক সত্য বন্ধুগণ ব্রতের অঙ্গহানি দোষ হেতু বৈষায়নের উপাসনা করিতেছেন। মানে দেখুন, আমরা এই একাদশী করছি, মানে করার ফলে কোনো সময় হয়তো দেখা গেল ভুলবশত আমাদের এটা ছোঁয়াছুঁই লেগে গেল। কেন কীরকম, আজকে একাদশীতে মানে একাদশীর একমাত্র এরকম মানে নিষ্ঠাভাবে করতে হবে আমাদের, স্পর্শদোষ আছে। স্পর্শদোষ মানে আজকে আমরা ধরুন ঠেকাঠেকি লেগে গেল, একটা সর্ষের তেলের সাথে সর্ষের তেল হয়তো কিছু রাখা আছে, শেষে ঠেকাঠেকি লেগে গেল বা এগুলো কিন্তু স্পর্শ লেগে গেল, স্পর্শদোষ একাদশীতে কিন্তু আছে। সেটাকে অবশ্যই আপনারা নজর রাখবেন। সেই জন্য কোনো মানে তাদেরও ভুলবশত তারা ওই নরক তাদের যেতে হয়েছে, অনেক পূর্ণ কাজ করেছেন কিন্তু তার সত্ত্বেও তাদের নরক দর্শন করতে হয়েছে। বলছে তাহাদের মধ্যে তোমার পিতাও ছিলেন, হে রাজন, তিনি আমাকে যে বাক্যগুলি বলিয়াছিলেন তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো। তিনি বলিলেন, হে ব্রাহ্মণ, মহিষ্মতি দেশের মহারাজ ইন্দ্রসেনকে বলিবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করিয়াছিলাম, কোনো কারণবশত জমলে আসিতে বাধ্য হইয়াছি। তাহলে দেখেছেন, মানে ওই রাজাও এত দান ধ্যান, এত পূর্ণ কাজ করেছেন, যজ্ঞ করেছেন, কিন্তু মানে অত পুণ্যি করেও সে কোনো হয়তো ভুলবশত, ভুল আমাদের সবারই হয়, মানুষ মাত্রেই ভুল হয় আমরা বলি, সেই জন্য ভুল সবারই হয়, মানে সে ভুলবশত কোনো কাজ হয়েছেন, সেই ওইটুকুনির জন্য তাকে ওই নরকে যেতে হয়েছে। সেই জন্য ওই দেবর্ষী নারদকে এই কথাগুলো বলছেন যে তুমি আমার ছেলেকে এই কথাগুলো বলো। আপনি কৃপাপূর্বক তাহাকে সর্বপাপ নাশক ইন্দ্রিয়ব্রত পালন করতে বলিবেন। বলছে আপনি অবশ্যই বলিবেন যে সর্বপাপ নাশক এই ইন্দ্রিয়ব্রত যেন সে করে, সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হইয়া স্বর্গলোকে যাইতে সমর্থ হইব। তাহলে বুঝতে পারছেন ইন্দ্রিয়ব্রতের কত মাহাত্ম্য। আজকে বাবা সেই কথাগুলো নারদমণিকে বলছেন যে ইন্দ্রিয়ব্রত করলে সেই মানে পূর্ণির প্রভাবে আমার যত পূর্বকৃত যে পাপের জন্য আমি এই নরকে এসেছি সেটার থেকে আমি উদ্ধার করতে পারব। এই কথা বলিবার উদ্দেশ্যে আমার এ স্থলে আগমন, এই কথাই আমি বলিতে এসেছিলাম। হে রাজন, তোমার পিতার স্বর্গ গমনের জন্য তুমি যথাবিধি ইন্দ্রিয়ব্রত পালন করো। রাজাকে এই কথা বললেন, তোমার বাবার জন্য এই যথাবিধি এই ব্রত অবশ্যই তুমি পালন করো। রাজা বলিলেন, এই ইন্দ্রিয় ব্রতের বিধি কি এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তাহা কৃপাপূর্বক আমাকে বলুন। বলছে, হে মুনিবর, এই তিথি কখন পড়ে এবং কি তার নাম কৃপাপূর্বক আমাকে বলুন। তখন সবিস্তারে সব বললেন। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নামই নামে, সেজন্য আপনি এই ব্রত অবশ্যই পালন করবেন। শ্রী নারদ ঋষি কহিলেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাতঃস্নান করিবেন এবং মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্ন হইয়া অবগাহন স্নান করিতে হইবে। তার মানে সকালবেলা উঠতে বলছেন এবং মধ্যাহ্ন মানে দুপুরবেলাও স্নান মানে অবশ্যই করিবেন। রাত্রিকালে ভূমিতে শয়ন করিতে হইবে, রাত্রে ভূমিতে শয়ন করতে বলছেন। পরদিন একাদশীতে প্রাত কৃত্যাদি সমর্পণ করিয়া নিরাহারে থাকিবেন এবং ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করিবেন। বলছে ব্রতের যা যা নিয়ম আছে আপনি দৃঢ়ভাবে সেইগুলো নিষ্ঠাভাবে পালন অবশ্যই করবেন। হে তারপরে মানে প্রভুকে ডাকবেন, হে কুণ্ডলীকক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। প্রভুকে তখন এই কথাগুলো বলে, হে প্রভু, আমার প্রতি শরণাগতিকে কৃপা করুন, আমার প্রতি আপনি কৃপা অবশ্যই করুন। এইরূপভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করিয়া পিতৃর উদ্দেশ্যে উক্ত ব্রতের ফল অর্পণ অবশ্যই করবেন। বলছে শালগ্রামে সেই পূজা করে তারপরে এই ব্রতের ফল বাবার উদ্দেশ্যে অর্পণ করতে হবে।
পরদিন দ্বাদশী প্রাতকালে ভক্তি ভরে ভগবান শ্রী গোবিন্দের দেবের পূজা করিয়া ব্রাহ্মণগণকে ভোজন করাইবেন। বলছে পরের দিন প্রাতকালে স্নান করে আপনি গোবিন্দের পুজো করে তারপরে ব্রাহ্মণদের অবশ্যই পুজো করবেন এবং অবশেষে নিজে সবাইকে ভোজন করাবেন। মানে পুজো করে ব্রাহ্মণগণকেও পুজো করে তারপরে সবাইকে ভোজন করাবেন। অবশ্যই নিজেও মহাপ্রসাদ গ্রহণ করিবেন। হে রাজন, বিধিপূর্বক শ্রীহরি ও ভক্তগণের অর্চন করিলে তোমার পিতৃবর্গ যম সান্নিধ্য হইতে মুক্তি লাভ করিয়া সত্তর বৈকুণ্ঠে গমন করিবেন। বলছি তুমি যদি এই ঠিক ব্রত পালন করো এবং ভক্তগণকে অর্চন ভক্তগণেরও পূজা করো, তবে ঠিকভাবে পালন করে তোমার বাবা অবশ্যই বৈকুণ্ঠে গমন করবেন। দেবশ্রী নারদ রাজাকে এই উপদেশ করিয়া অন্তর্হিত হইলেন। দেবশ্রী নারদ ওখান থেকে অন্তর্ধান করলেন। রাজা ইন্দ্রসেন দেবর্ষীর উপদেশ অনুসারে যথাবিধি পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতর অনুষ্ঠান করিলেন। সেই সময় দেবলোক হইতে পুষ্প বৃষ্টি হইতে লাগিল এবং তাহার পিতাও বিষ্ণুলোকে গমন করিলেন। তার পিতা এই মানে একাদশী পূর্ণর প্রভাবে তিনিও বিষ্ণুলোকে গমন করিলেন। রাজর্ষি ইন্দ্রসেনও পশ্চাৎ নিজ পুত্রের নিকট রাজ্য সমর্পণ করিয়া স্বয়ং বিষ্ণুলোকে গমন করিলেন। তারপরে উনি তো এই ব্রতর প্রভাব রয়েছেন, তারপরে তার ছেলেকে সেই রাজ্য সমর্পণ করলেন এবং পরবর্তী তিনিও বিষ্ণুকে গমন করলেন। তাহলে বুঝতে পারছেন একটা ব্রতের কত তার ফলদায়ক। সেজন্য এটা হচ্ছে কল্পবৃক্ষ সমান। আপনি কল্পবৃক্ষ তলায় বসে যেরকম আপনি যা চাইবেন কল্পবৃক্ষ সেটাই পাইবেন, সেরকমই এই ব্রত করলেও সেগুলো আপনার যা যা মনোকামনা আছে সেগুলি আপনি এই একাদশী ব্রত করে চাইলে অবশ্যই আপনি পাবেন। কিন্তু বৈষ্ণবগণ কখনো ধন টাকা পয়সা বাড়ি গাড়ি কখনো চায় না, তারা মুক্তি চায়, প্রভুর চরণ, প্রভুর যেন সেবা করতে পারি। প্রভু আমাদের এইটাই একটাই থাকবে, কখনো এই জড়জগতের কিছু আপনারা চাইবেন না। জড়জগতের কিছু চাইলে আপনি তো সঙ্গে নিতে পারবেন না। সেই জন্য প্রভুর কাছে সবসময় চাইবেন কৃষ্ণ ভক্তি। আমরা আজকে সবাই কৃষ্ণ ভক্তি চাই। প্রভু তোমার চরণের আমার স্থান থাকে। আজকে যখন আমাদের এই দেহ তো আমাদের এই চিরদিন এটা থাকতে পারবো না, কেন যখন আমাদের জন্ম হয়েছে তখনই আমাদের লড়াইটা লিখে দিয়েছে কত বছর কত ঘন্টা কত সেকেন্ড আমরা থাকতে পারবো এই ধরা যাবে। তারপরে কিন্তু আমরা কেউ থাকবো না, কেন এটা মৃত্যু লোক, মৃত্যু জগৎ এটা। সেই জন্য আমরা কিন্তু যেদিন জন্মেছি সেদিনকে আমাদের কপালে লিখে দিয়েছে। তাহলে প্রত্যেককে আমাদের যেতে হবে। সে তার মধ্যে আমাদের এই ব্রত করে গোবিন্দর চরণে স্মরণ রেখে কৃষ্ণ নাম করে হরিনাম করে আমরা বৈকুণ্ঠে যেতে চাই। হে প্রভু আমাদের তোমার বৈকুণ্ঠে যেন আমরা স্থান পাই, এই কামনা করবেন। একাদশী ব্রতকে করে এইসব কামনা করলে অবশ্যই আপনারা উদ্ধার হতে পারবেন। এইটাই মানে বলছি। পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু আলোচনা করবো, অবশ্যই আপনারা দেখবেন। হরে কৃষ্ণ।